দিনের বেলা পাল্টে গেছে বউয়ের রূপ, এক দেহ দুই রূপ। কাল রাতে স্বামীকে বলল স্বামীর মা তারও মা, আর দিনের বেলায় সেই মাকে দিয়ে পা টিপিয়ে নিচ্ছে বউ। মাহি তার শাশুড়ি দোলা বেগমকে বলল, সারাদিন বসে থেকে খেয়ে তো আর কোনো কাজ নেই, তাই আপনাকে আমার পা টিপতে দিয়েছি, আপনি কিছু মনে করবেন না। দোলা বেগম বলল, খিদের যন্ত্রণা আমি সইতে পারছি না, আমাকে কিছু খেতে দাও, আমি আর কিছু সময় না খেয়ে থাকলে আমি তো মারা যাব। মাহি বলল, আমি আপনাকে না খেয়ে মরতে দেব না, দরকার হলে আমি নিজের হাতে আপনাকে উপরে পাঠিয়ে দেব, এখন আপনি আমার পা ভালো করে টিপে দিন। অন্যদিকে নিলয় অফিসে বসে কাজ করছে। নিলয় একটি কোম্পানিতে কাজ করত, বেতন ভালোই পেত। নিলয় কাজ করতে করতে মনে হলো মাহিকে একটা ফোন করে কথা বলবে। নিলয় তখন ফোন হাতে নিয়ে মাহিকে ফোন করলো। মাহি তখন সোফার উপরে বসে টিভি দেখছে। মাহি ফোন রিসিভ করে বলল, আমি তোমাকে ফোন করতে চেয়েছিলাম আর তুমি আমাকে ফোন করলে। নিলয় বলল, আমাদের ভালোবাসার একটা টান আছে না, তাই তোমার আর আমার কথা মিলে যায়। মাহি বলল, আজ তাড়াতাড়ি অফিস শেষ করে বাড়ি আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। নিলয় বলল, আমার আজ একটু দেরি হবে, অফিসের কাজের পরিমাণ বেড়ে গেছে, তাই আসতে লেট হবে। মাহি মনে মনে ভাবছে, তুমি লেট করে আসলে তো আমার জন্য ভালোই হয়। নিলয় বলল, মা কোথায়? মায়ের কাছে একটু ফোনটা দাও, আমি মায়ের সাথে একটু কথা বলবো। মাহি এবার বিপদে পড়ে গেল, কারণ মাহি শাশুড়ি দোলা বেগম তখন রান্নাঘরে রান্না করছে। নিলয় জানে মাহি নিলয়ের মাকে কোনো ধরনের কাজ করতে দেয় না। মাহি অনেক সময় চিন্তা করছে,